আজ থেকে প্রায় 2000 বছর আগে এই শহরটিকে আল্লাহ তার গজবের মাধ্যমে একদম পাথরে রূপান্তরিত করেছিলেন। আমি এখানের কিছু সিন ব্লার করে দেব পরবর্তীতে, কারণ আমার ভিডিও সাধারণত আমার ফ্যামিলি মেম্বাররাও দেখে থাকে, সো এগুলো তাদের সাথে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না। ইতালির এক কোণে ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে একসময় ছিল একটি শহর যেখানে জীবন থেমেছিল না, কিন্তু আজ এই রাস্তা, এই বাড়ি, এই সব নীরবতা সবই সাক্ষী এক ভয়াবহ দিনের। আর এই শহরের নাম পম্পেই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো পম্পের মানুষেরা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আর তাদের পাপই বা কি ছিল। তাহলে চলুন শুরু করা যাক। রোম থেকে নাপোলি সেন্ট্রাল এসে পড়েছি। এখন এখান থেকে একটা মেট্রো টাইপের ট্রেন আছে, ওইটাতে করে সরাসরি পম্পের দিকে রওনা দিব। নাপোলি শহর নিয়ে কিছু কথা বলা যাক। এই শহরটা হচ্ছে অনেকটা বাংলাদেশের মোহাম্মদপুরের মতো, এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে ইতালির ভিতরে এটাই একমাত্র শহর যেখানে আমি দেখলাম যে কেউ স্কুটার চালাইতেছে হেলমেট ছাড়া। তো গাইস, পম্পে স্কাবি নামে একটা স্টেশন আছে, ট্রেন থেকে এখানে এসে নামছি। এখান থেকে এখন সরাসরি সম্ভবত টিকিট কেটে পম্পের ভিতরে ঢোকা লাগবে। আমার সামনে এটাই সম্ভবত স্কাবি, যদি জুম করে দেখায় আপনাদের। এখান থেকে টিকিট কেটে মেবি ভিতরে যাওয়া লাগবে। এই যে টিকিট, 18 ইউরো এটার দাম। পম্পে গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। শুরুতে এটা ছিল ওস্কান জনগোষ্ঠীর একটি বসতি, এরপর গ্রিক এবং এস্ট্রুস্কানদের প্রভাব আসে, শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে পম্পেই। খ্রিস্টপূর্ব 80 সালে পম্পেই আনুষ্ঠানিকভাবে একটি রোমান উপনিবেশে পরিণত হয়। এখন এই পম্পে নগরীতে হাঁটতে হাঁটতে এই পম্পের ইতিহাস নিয়ে কিছু আলোচনা করা যাক। পম্পের এই দেয়ালের আর্টগুলা অনেক বিখ্যাত। এগুলো সেই 2000 বছর আগে পম্পে নগরী ধ্বংসের পূর্বে করা হয়েছিল। আপনারা অবশ্য সবাই জানেন যে এটা পরবর্তীতে মাটির নিচ থেকে করে আবিষ্কার করা হয়, তাই এটার অনেকাংশই অনেক কিছু আগুনে পুড়ে ধ্বংসপ্রায় হয়ে গেছে। এখানে রয়েছে তখনকার সময় কিছু ব্যবহৃত পাত্র, সবগুলো মাটির তৈরি। ধ্বংসের আগে পম্পে ছিল একটি ব্যস্ত শহর। এখানে বাস করত প্রায় 10 থেকে 20 হাজার মানুষ। ধনী ব্যবসায়ী, কারিগর, দোকানদার, কৃতদাস সবাই থাকতো একই শহরে, একই রাস্তায়। আর পম্পে ছিল একটি পূর্ণাঙ্গ নগর সভ্যতা। পম্পেতে পাবলিক বাথ হাউস ছিল সামাজিক জীবনের কেন্দ্র। থিয়েটারে হতো নাটক, আম্ফিথিয়েটারে হতো গ্ল্যাডিয়েটরের যুদ্ধ। দেয়ালে গ্রাফিতিতে লেখা থাকতো রাজনীতি, প্রেম আর মানুষের ক্ষুদ্র ক্ষোভ। তখনকার সময় এই পম্পে নগরীর মানুষ ছিল সমকামিতার মতো খারাপ কাজে লিপ্ত। এখানে অনেকগুলো পতিতালয় ছিল, যাকে বলা হতো কাজা দি লুপারে। আর তারা কেউ জানতো না এই শহরে তাদের সময় ফুরিয়ে আসছে। এই জায়গাটা রোমানদের হাতে আসার পরে কৃষি ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে এবং আর একটা স্পেশাল জিনিস আছে তাদের, মদ উৎপাদনে, তারপর সামুদ্রিক বাণিজ্য ক্ষেত্রেও এটা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকে। এখন আমি যে জায়গাটির ভিতরে প্রবেশ করেছি, এই জায়গাটি হচ্ছে সেই পম্পে নগরীর সময় সুন্দর একটা ভিল্লা বাড়ি টাইপের। আপনারা যদি আশেপাশের স্ট্রাকচার গুলো দেখেন, এটার ভিতরে এটা ধ্বংস প্রায় হয়ে যাওয়ার পরেও, এত লাভ আর স্রোত সহ্য করার পরেও এটার যে জিনিসগুলো টিকে আছে, এগুলা দেখলে বোঝা যায় যে ওই সময়ের অনুযায়ী এই শহরটা কত বেশি উন্নত ছিল। এখন আমি যে জায়গাটিতে আছি, এই জায়গাটির নাম হচ্ছে আনফিথিয়েটার দি পম্পেই। এটা রোমান স্থাপত্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটা রোমান সময়ে খ্রিস্টাব্দ 70 সালে নির্মাণ করা হয়। একটা স্টেডিয়াম বা মঞ্চ বলতে পারেন। এখানে প্রায় 20,000-এর মতো মানুষের ধারণ ক্ষমতা আছে। আমি যদি আপনাদের আশেপাশটা ঘুরে দেখাই, হয়তো এটা কলেজের মতো অত বড় না, একটু ছোট টাইপের, বাট এই যে দেখেন, এখানে বিভিন্ন রকম গ্ল্যাডিয়েটরদের সাথে যুদ্ধের আয়োজন করানো হতো এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজে এটাকে ব্যবহার করা হতো। নিত্যদিনের মতোই হয়তোবা সেদিনও তারা তাদের কার্যক্রমে লিপ্ত ছিল এবং দৈনন্দিন জীবনের কার্যক্রমে হয়তোবা তারা করতেছিল, কিন্তু তারা হয়তোবা ভাবতেও পারেনি আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের জীবনে কি অপেক্ষা করতেছে। হঠাৎই সেই ভিসুভিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণ, আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে পুরো শহর, এবং সাধারণত সেটাকে এক ধরনের আযাবই বলা হয়ে থাকে। এবং সেই ভিসুভিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেই ধ্বংস হয়ে যায় এই পম্পে নগরী। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। ভিসুভিয়াস আগ্নেয়গিরির অবস্থান হচ্ছে পম্পে নগরী থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। এই পম্পে নগরী কিন্তু ভিসুভিয়াসের একদম পাদদেশে অবস্থিত না। ধ্বংসের আগে পম্পের মানুষ কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল। অনেক ভূমিকম্প হচ্ছিল, কিন্তু সেটা তারা অভ্যস্ত হয়ে পড়েছিল, কারণ তারা ভিসুভিয়াসকে আগ্নেয়গিরি বলে জানতোই না। তাদের কাছে এটা ছিল শুধুই একটি পাহাড়।
79 খ্রিস্টাব্দ, সম্ভবত আগস্ট মাস, হঠাৎ করে ভিসুভিয়াস আগ্নেয়গিরির শীর্ষ ফেটে যায়। আকাশে উঠে যায় এক বিশাল ছায়ের স্তম্ভ, যা ছিল প্রায় 20 কিলোমিটারও বেশি উঁচু। তখন পম্পের উপরে ছাই ও পিউমিস পাথর বৃষ্টি হয়ে পড়তে থাকে। প্রথম কয়েক ঘন্টা কিছু মানুষ পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে ছাদ ভেঙে পড়ে, রাস্তায় হাঁটা অসম্ভব হয়ে যায়। আর রাত নামার সাথে সাথে অক্সিজেন কমে যায়, মানুষ দমবন্ধ হয়ে মারা যেতে থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সময় তখনও আসেনি। ভোরের দিকে ভিসুভিয়াস থেকে নেমে আসে পাইরোক্লাস্টিক ফ্লো। এটি আগুন নয়, এটি ছাই, গ্যাস আর পাথরের একটি সুপারহিটেড দেয়াল, যার তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এটি কয়েক সেকেন্ডেই পম্পেকে ঢেকে দেয়। মানুষের তখন আর পালানোর সুযোগ ছিল না। মুহূর্তে শহরটি পুরো নীরব হয়ে যায়। তখন ছাই শহরটিকে পুরো ঢেকে ফেলে 20 থেকে 25 ফুট গভীরে। মানুষ মারা যায়, সময় গেলে দেহও পচে যায়, কিন্তু এই ছায়ের ভেতর রেখে যায় তাদের ছাপ। এই পম্পে নগরীতে টোটাল প্রায় 35টারও বেশি পতিতালয় ছিল, যেগুলোরে কাজা দি লুপারে বলা হয়। সেখানে তারা নানা রকম অপকর্মের সাথে লিপ্ত হতো, এবং ইভেন এখানে সমকামিতার মতো নানান রকম অপকর্ম হয়ে থাকতো। এটাই মূলত মেইন কারণ, যেটা ইসলামী ধর্মতাত্ত্বিক দিকদের মতে, যার কারণে এই শহরটা ধ্বংস হয়ে গেছিল। বন্ধুরা, 1700 সালের দিকে পম্পে নগরী আবারও মাটি খুঁড়ে আবিষ্কার করা হয়। কিন্তু 1860 সালে এই পম্পে নগরীর কিছু ফাঁপা জায়গায় প্লাস্টার ঢালার পরে দেখা যায় একজন মা তার সন্তানকে জড়িয়ে ধরে আছে, একজন মানুষ মুখ ঢেকে রেখেছে। এগুলো কিন্তু শুধুই মূর্তি নয়, এগুলো এক একটা মানুষের শেষ মুহূর্ত। এই পম্পে নগরী আমাদের আবারও মনে করিয়ে দেয়, সভ্যতা যতই শক্তিশালী হোক, প্রকৃতির সামনে মানুষ খুবই ক্ষুদ্র। আর এই শহর ধ্বংস হয়েছে, কিন্তু ইতিহাস একে একেবারেই ভুলে যায়নি। সো আজকের ভিডিও গাইস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।